সাবেক ডিজিএফআই মহাপরিচালকের বাসায় দুদকের অভিযান, প্রায় $2.5 কোটি টাকা জব্দ। ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছে $2.5 বিলিয়ন, প্রবৃদ্ধি 25%। আবু সাইদ হত্যা মামলায় নতুন মোড়, 9 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল ও গ্রেপ্তার 4 আসামিকে হাজির করার নির্দেশ। 30 জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্য নির্বাচন কমিশনের, বর্তমান ভোটার 12,37,00,000। এবং ইউক্রেনকে $2.26 বিলিয়ন ঋণ দিচ্ছে যুক্তরাজ্য, জেলেনস্কির পাশে থাকার আশ্বাস ইইউ নেতাদের। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলমের বাসা থেকে $2.45 কোটি টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 2 মার্চ দুদকের প্রধান কার্যালয়ের সামনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, সাইফুল আলমের বিরুদ্ধে দুদকে একটি অনুসন্ধান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে গত 27 ফেব্রুয়ারি তার ক্যান্টনমেন্টের বাসা থেকে $2.45 কোটি টাকা উদ্ধার ও জব্দ করা হয়েছে। গত 13 জানুয়ারি গ্রেপ্তার করা হয় সাইফুল আলমকে। এর আগে 2024 সালের সেপ্টেম্বরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী। 2020 সালের 24 ফেব্রুয়ারি ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় সাইফুল আলমকে। লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। সেই অভিযোগ অনুসন্ধানকালে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিতিতে জব্দ তালিকা মূলে সে ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে। 2025 সালের ফেব্রুয়ারিতে $2.53 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বছর ব্যবধানে এই হার বেড়েছে অন্তত 25%। 2024 সালের ফেব্রুয়ারিতে রেমিটেন্স হিসেবে দেশে আসে $2.02 বিলিয়ন। 2 মার্চ প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের রেমিটেন্স নিয়ে মাসিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ব্যাংকাররা জানান, রমজান ও ঈদ উপলক্ষে দেশে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। পাশাপাশি খোলা বাজারের সঙ্গে ডলার বিনিময় মূল্যের পার্থক্য কমায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আহরণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে জানানো হয়, 2024-25 অর্থ বছরের প্রথম 8 মাসে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $18.49 বিলিয়ন। আগের অর্থ বছরের একই সময়ে এই পরিমাণ ছিল $14.93 বিলিয়ন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার 4 আসামিকে আগামী 9 এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে 2 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে 9 এপ্রিলের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ওই 4 আসামি হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ইমরান চৌধুরী আকাশ। ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আদেশের পর তিনি বলেন, জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চলতি মাসেই পাওয়া যাবে। 30 জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। 2 মার্চ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ চলছে। মৃত ভোটার বাদ এবং 2026 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18 হবে তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবারের তালিকায়। একই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, 2024 সালে হালনাগাদ করা ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার 12,37,32,274 জন। সিইসি বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন। ইউক্রেনের প্রতিরক্ষা খাতে $2.26 বিলিয়ন ঋণ দিতে চুক্তি করেছে ব্রিটেন। 2 মার্চ ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 1 মার্চ এ সংক্রান্ত চুক্তিতে সই করেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস।
সেই সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাকবিতণ্ডার পর ইউক্রেন প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় মিত্ররা। জার্মানি, ফ্রান্স, স্পেন, পোল্যান্ড, নেদারল্যান্ড ও পর্তুগাল সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে জেলেনস্কির প্রতি। ইউক্রেনের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছে কানাডা, অস্ট্রেলিয়াও। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।